দেশের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সিলেটে সুরমা নদীর পানি সকাল থেকে আর বাড়েনি। খাগড়াছড়িতেও নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা। যমুনার স্রোতে সিরাজগঞ্জে তীব্র হয়েছে নদী ভাঙন। এদিকে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার নদ নদীর পানি কমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে রাতে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো ঘরে ফিরে যাচ্ছেন। তবে দীঘিনালার মেরুং এলাকা এখনো প্লাবিত। এখনো বন্ধ আছে খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে আসার পানি শুকানোর পর দেখতেছি যে আমাদের এখানে কিছুই নেই। প্রায় লাখ 2 লাখ টাকা শেষ, বেচার মতো আর কিছু নাই। এদিকে রাঙামাটি সাজেকে আটকে পড়া 5 শতাধিক পর্যটক সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন। এর আগে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের মাচলং এলাকায় ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি যে কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে আমার দেখা নাই, খবরা নাই, আমার কেউ নাই। এলাকার দ্বারা আমরা নির্বাচিত নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। সিলেটে বৃষ্টি কমে এসেছে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। রংপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত 15টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 15,000 পরিবার। চলাফেরাও খুব সমস্যা, ঘরের ভিতরে আছে পানি। গাইবান্ধায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদীর পানি বেড়েছে। এজন্য চরাঞ্চলে নতুন করে পানি উঠেছে। এদিকে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা খুব আতঙ্ক। নেত্রকোনার উবদাখালী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এরই মধ্যে কলমাকান্দার নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো। গরু বাছুর তো খুব কষ্টের মধ্যে আছে, ঘাস পানি দিতে পারতাছি না। সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে পানি বেড়ে যমুনা স্রোতে বেড়েছে ভয়াবহ নদী ভাঙন। এলাকায় শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। রত্না সামান, 21 টেলিভিশন।